ঢাকা ১৯ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এনামুল রহমানের বক্তব্য ৫ জনকে ক্রসফায়ার, আরও ১৪ জনে তালিকা করা। এ নিয়ে নিজের মতামত জানিয়েছে বিএনপি। সংসদ সদস্য এনামুল তার বক্তব্যের মাধ্যমে থলের বিড়াল বের করে দিয়েছেন বলে মনে করছে দলটি। এই সময় রিজভী বলেন, সরকারদলীয় একজন এমপির ক্রসফায়ারের তালিকা তৈরির ঘোষণা এটি প্রমাণিত হলো যে এতদিন ধরে বর্তমান সরকারের জীবনবিনাশী রক্ত আর লাশ ফেলার কর্মসূচির বিষয়ে বিরোধী দলের অভিযোগ যথার্থ। এই এমপির ঘোষণার সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনি গুম, খুনের সঙ্গে বর্তমান সরকারের প্রত্যক্ষভাবে জড়িত। ধমক দিয়ে সেই এমপির বক্তব্য প্রত্যাহার করানো হলেও সত্যিকার মেসেজ জাতি পেয়ে গেছে। ভোটারহীন সরকার ক্ষমতায় আটকে ধরে রাখতে এভাবে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতন নিপীড়ন চালিয়ে এসেছে। এটা জাতির সামনে আজ পরিষ্কার। এই খবরে দেশবাসী শিহরিত ও আতঙ্কিত বলে উল্লেখ করেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য এনামুল রহমান বলেন, সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল, এখন সব পানি হয়ে গেছে। শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ার দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি। সব ঠান্ডা। লিস্ট করার পর দু একদিন ছিল, তারা পা ধরে মাপ চেয়ে গেছে, তারা ভালো হয়ে যাবে। দীর্ঘদিন ধরেই দেশের ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধ নিয়ে সমালোচনা চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ক্রসফায়ারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেছে দেশ বিদেশের বহু মানবাধিকার সংস্থা। এমন পরিস্থিতিতে সরকারদলীয় একজন সংসদের এমন মন্তব্য দেশ জুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি করে। ক্রসফায়ার সম্পর্কে দেওয়া বক্তব্যে একান্ত ব্যক্তিগত উল্লেখ করে এর জন্য সম্পূর্ণ দায়-দায়িত্ব নিজের উপরে নেন এনামুল রহমান। বলেন, এর সঙ্গে সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা এমনকি নীতিগত প্রতিফলন নেই। আমি আমার অবিবেচনাসুলভ বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। একই সঙ্গে এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। এই বক্তব্যের জন্য আমি লজ্জিত ও দুঃখিত। জাতির কাছে ক্ষমা প্রার্থী।